অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। আমাদের কোনো আইনগত বাধা নেই। ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ, আমাদের শুনতে খুব খারাপ লাগে। আপনার নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন। যে অ্যাপস ব্যবহার করা হচ্ছে, এই অ্যাপসের মাধ্যমে নিকটস্থ 1 কিলোমিটার, আসলে ডিএমপি কমিশনারকে প্লিজ আপনারা দাওয়াত দিয়েন না। আমি আসলে আমাকে দাওয়াত দেবে মানে আমি আপনাদেরকে ডিস্টার্ব করবো আপনাদের প্রোগ্রামে, বুঝলেন? আমার ফোন এত বাজে আর এত মানে ইয়ের ভিতরে থাকি। যেটা বলতেছিলাম যে এই যে 1 কিলোমিটার ভিতরে যদি আমার থানাগুলোর যে কোনো জায়গায় রিপোর্ট হয়, তাহলে দিস ইজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। আমাদের কোনো আইনগত বাধা নেই। সো দিস ইজ ভেরি গুড থিং। আমরা আপনার অনেক ক্ষেত্রে ওই যে আমি বললাম, এগুলো তো আনরিপোর্টেড থাকে, গোপন করতে চাই। সো ইন দ্যাট কেস আপনাকে আর থানায় যাওয়া লাগবে না, বা ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব, মামলা রুজু করে ফেলাবো পুলিশ বাদী হয়ে। এটা একটা বিশাল সুবিধা হবে। এখন আপনারা বলছেন এখানে অ্যাওয়ারনেসের বিষয়, অ্যাওয়ারনেসটা খুব জরুরি, কারণ কেউ জানতেই পারলো না যে এরকম একটা অ্যাপস আছে। তো এটা অ্যাওয়ারনেসের জন্য আপনারা তো আসলে মিডিয়া তো মেন, আপনারা কিভাবে করবেন? আপনারাই তো সব অ্যাওয়ারনেস ডেভেলপ করেন। আমার কোনো সাবজেক্টেও যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হয় কমিউনিটিতে বা মানুষের মধ্যে বা ঢাকাবাসীর মধ্যে, তাও তো আমরা আপনাদের সাহায্য নিই। আমি আমার মিডিয়া সেন্টারে বসি, ডেকে আপনাদেরকে ডেকে বলি, কথা বলি, তখন এইটা সর্বত্র যায়, সর্বত্র পৌঁছায়। তো আপনারা যে কোনো উপায়ে অ্যাওয়ারনেস সৃষ্টি করার কাজটা করেন আর পরিধিটা বাড়ান। ঢাকা হ্যাজ বিকাম এ মেগা সিটি, আরো বড় হয়ে যাচ্ছে। এই সাতারকোল এক সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, এগুলো তো ইট ওয়াজ এ রিমোট ভিলেজ। বসিলা টুসিলা তো মানুষ নাম জানতেও না। এখন এই আপনার বেরিবাদের উপরে যদি আপনি দাঁড়ায় পশ্চিম দিকে তাকান, দ্যাট ইজ এ বিগ সিটি, একটা সেপারেট সিটি হয়ে গেছে। সো আপনার একটা রুটে না করে আরো যে যত রুট আছে, অনেকগুলো রুট আছে, আপনারা সবগুলো রুটে করার ব্যবস্থা করেন। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে যত ধরনের সাহায্য লাগে আমরা করব। প্রয়োজনে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে আমার অফিসে বসে আমার অফিসারদেরকেও ডাকবো, ডেকে এই বিষয়টি আমার অফিসারদের মধ্যে আমার সৃষ্টির কাজটা করে ফেলবো। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে থানাতে আপনার যেটা করছেন, যে থানাতে যদি রিপোর্ট হয়ে যায় তাহলে এটা এফআইআর হবে, এবং এটা খুব একটা ভালো কাজ হবে। এবং এইটার উপরে, কারণ অধিকাংশ ক্ষেত্রে এখানে ভিকটিমের পিতামাতা এটাকে লোকায় এবং তারা এই ব্যাপারে থানায় আসতে চায় না। ইভেন আপনার মোহাম্মদপুরের যে ঘটনা, এই ঘটনায় মামলা করতেও ওনারা অনেক লেট করলো। ওনাদেরকে বলার পরে প্রথমে রাজি না, তারপরে ধরেন আমরা লোকটাকে ধরে নিয়ে আসছি, ডিবিতে আটকায় রাখছি, খবর দিচ্ছি মামলা করেন না। পরে তারপরে দেখেন মামলা করলো আবার নারী ও শিশু নির্যাতন যেটা শক্ত আইন, সেটাতে করলো না। আমরা ওনাদের ওই মেয়েটার বাবার সাথে পারলাম না, তার ইচ্ছা যে সে বিপিসিতে বাংলাদেশ পেনাল কোডে মামলা নিতে হবে, আমরা ওনাদের মতের বাইরেও যেতে পারলাম না, পরে বিপিসিতেই মামলা নিলাম। নানা জটিলতা আছে আপনার নারী ও শিশু নির্যাতন এইসব ক্ষেত্রে। তবে আপনারা কেউ কিছু মনে কষ্ট নিয়েন না যারা বক্তব্য দিচ্ছেন। আমি দুইটা শব্দ খুব অপছন্দ করি, আমি অনুরোধ করবো এই দুইটা শব্দ বলবেন না। একটা ভুলে গেলাম, একটা বলি, সেটা হলো যে ধর্ষণ শব্দটা ব্যবহার করবেন না প্লিজ, আমাদের শুনতে খুব খারাপ লাগে।
আপনার নারী নির্যাতন বলবেন, নারী নিপীড়ন বলবেন। আমাদের যে আইনটি আছে এটাও নারী ও শিশু নির্যাতন, এখানেও কোনো এই ধরনের শব্দ, মূল হেডিং নারী ও শিশু নির্যাতন আইন। সো যে শব্দগুলো শুনতে খারাপ লাগে আমরা না বলি। আরেকটা রিকোয়েস্ট করে আমি শেষ করব, সেটা হলো যে ধরনের ঘটনা, আমি আমার প্রেস ব্রিফিং একদিন বলছি, যে ধরনের ঘটনা মানুষের মধ্যে এখানের জন্য প্রযোজ্য। একজন বললেন যে এই মেয়েটিকে দেখলেই একজনের মেয়ের খুব খারাপ লাগে, সেই জন্য মোবাইল, রাইট, এই ধরনের ঘটনা যদি একটু আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব আছে, আপনারা দেখান, কিন্তু যদি একটু রিজনেবল দেখান তাহলে আমার মনে হয় ভালো হয়। আর একটা সাথে হলো যে নিরাপত্তাহীনতা। বছিলাতে একটি ঘটনা, ছিনতাইয়ের ঘটনা, শুটিং দিয়ে স্বর্ণকারের ঘটনা হয়েছিল, আমরা ডিটেক্ট করছি, আমি প্রেস ব্রিফিংও করছি, ওখানে 7জন ছিল, 6জনকে অ্যারেস্ট করছি, অস্ত্রটা উদ্ধার হয়েছে, মোটরসাইকেল উদ্ধার হয়েছে। ওই ঘটনা একটি চ্যানেলে 2 ঘন্টা বা 3 ঘন্টা আমার এসবি থেকে এটা রেকর্ড করছিল, কতবার দেখানো হয়েছে। তো আমি রিকোয়েস্ট ওই দিন করছি প্রেসকে যে প্লিজ এই ধরনের যে ঘটনা মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করে, সেন্স অফ ইনসিকিউরিটি ডেভেলপ করে, আপনারা পেশাগতভাবে দায়িত্ব থেকে এটা প্লিজ দেখবেন যাতে এমন কোনো অফসিন যদি বারংবার না দেখান তাহলে আমার মনে হয় যে ভালো হয়। আর অপরাধের ক্ষেত্রে শুটিং হয়ে ছিনতাই হয়েছে এটা যদি বারে বারে দেখান তাহলে মানুষের মধ্যে সেন্স অফ ইনসিকিউরিটি ডেভেলপ করে, তাহলে বোধহয় আর এই শহরে বসবাস করা গেল না। কিন্তু এই যে ঘটনা তো খুবই কম, শুটিং ইনসিডেন্ট খুবই কম, ছিনতাইয়ের ঘটনা বিগত রোজা শুরুর পর থেকে আমার জানা মতে খুবই কম। মানে একটি রিপোর্ট হয়েছে আমাদের কাছে, একজন কল সেন্টারের মহিলা কর্মী, উনি যাচ্ছিল, ওনার ব্যাগটা এক হুন্ডা চালক, এক ছিনতাইকারী হুন্ডা, সে টান দিয়ে নিয়ে গেছে, তার মধ্যে তার একটা মোবাইল ছিল, সেটা নিয়ে গেছে। এছাড়া ছিনতাইয়ের ঘটনা ইনশাল্লাহ নাই। বাকি আমরা টার্গেট ঈদ পর্যন্ত এরকম ভালো থাকতে পারি যাতে। আর আপনাদের এই উদ্যোগকে আমি অবশ্যই স্বাগত জানাই। এই কাজটি আমার সহকর্মীদের আপনারা করতেছেন, আমাদের যত ধরনের সাহায্য লাগে আপনারা প্লিজ আপনাদের ফোকাল পার্সন যিনি আছেন আমার সাথে যোগাযোগ করার জন্য আমি সব ধরনের সাহায্য করব।